ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 27শে জিলকাদা 1443 হিজরি মোতাবেক 26 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে চলে আসছে দীর্ঘ সময় ধরে। আজকে পর্ব নম্বর 92। বিষয়বস্তু গুনাহ কত প্রকার ও কি কি। আমরা আমাদের আলোচনা করছি বিশেষ একটি কিতাব আলামুস সুন্নাহ আল মানশুরা, ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ কিতাব থেকে। তিনি বলছেন ইলা কাম কিসমিন তানকাসিমুল মাআসি, গুনাহ কত ভাগে বিভক্ত। প্রশ্ন করে তিনি বলছেন তানকাসিমু ইলা সাগায়ের হিয়া সাইয়্যাত ওয়া কাবায়ের হিয়া আল মুবিকাত। অর্থাৎ যে গুনাহ দুই ভাগে বিভক্ত। গুনাহ দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে সাগায়ের, সাগীরার বহু বচন। বেশ কিছু বা অনেক গুনাহ রয়েছে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেগুলি হচ্ছে সাগীরা, ছোট গুনাহ। সাগীরা গুনাহ, সাগীরার বহু বচন হচ্ছে সাগায়ের। যেগুলোকে সাইয়্যাত বলা হয়, হিয়া সাইয়্যাত, সেগুলিকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে সাইয়্যাত। ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, তোমরা, প্রথম আয়াতে সূরা নিসা আয়াত নম্বর 31 এখানে নিয়ে এসেছেন, তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের সাইয়্যাত, ছোট সাগীরা গুনাহগুলিকে আমি মোচন করে দেব। তো সাইয়্যাত সাধারণত সাগীরা, ছোট গুনাহকে বলা হয়। তাহলে এক ধরনের গুনাহ রয়েছে যেগুলিকে সাগীরা বা তার বহু বচন সাগায়ের বলা হয়। দ্বিতীয় প্রকারের গুনাহ হচ্ছে কাবায়ের, বহু বচন, যার এক বচন হচ্ছে কাবীরা। আমরা কাবীরা গুনাহ বলে থাকি। লেখক বলছেন ওয়া কাবায়ের হিয়াল মুবিকাত, যেগুলি বড় গুনাহ সেগুলি হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, যেগুলি মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে। কখনো কখনো মানুষ কাবিরা গুনাহে লিপ্ত থাকে, ইহকালে হয়তো ক্ষতিগ্রস্ত নাও হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এতে অনেকে প্রতারিত হয় যে কই, আমি তো বহু পাপ করছি কিন্তু আমার তো কিছু হয় না। অথবা পাপীদেরকে দেখে অনেক অজ্ঞ মানুষরা, যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে যে আল্লাহ দুনিয়াকে প্রতিদান জগৎ করেননি, দুনিয়া বদলা দেওয়ার জন্য না। দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মজগৎ, আর বদলার জগৎ হচ্ছে আখিরাত, মরণের পর শুরু হয়। কিন্তু এই বিষয়টি অনেক সময় স্মরণে না থাকার কারণে অথবা এই সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে ভাবে যে এসব পাপীরা সমাজের এত পাপ করছে, এত জুলম অত্যাচার করছে, এত অন্যায় করছে, এত রকমের অপরাধ করছে, তারপরে তো আল্লাহ ধরেন না, খুব তো সুখেই আছে। এতে অনেকে প্রতারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, দুনিয়াতে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতে যদি ছেড়েও দেন, কিছু সময় ছাড়েন, আবার ধরেন, আর না হলে দুনিয়াতে ধরলেন না মোটেই, মতের পরে ধরবেন, আর ভালো করে ধরবেন এবং কঠিন শাস্তি দেবেন। যাদের পৃথিবীতে কোনো ধাক্কা লাগেনি, কোনো শাস্তি হয়নি,
পাপের কারণে কোন রকমের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন না, তাদের আযাব শাস্তি আখিরাতে আরো বেশি, আরো বেশি। সুতরাং মুমিন মুসলিমের জীবনে ছোটখাটো ধাক্কা আর অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়া, অশান্তি যে কোনো রকম মানসিক হোক, শারীরিক হোক, আর পারিবারিক হোক অথবা আর্থিক হোক, আর আসমানি জমিনি কোনো দুর্যোগ হোক, বালা মুসিবত হোক, এগুলির মাধ্যমে গুনাহ খাতা মোচন হয়ে যায়। কাবিরা গুনাহ যা মানুষকে ধ্বংস করে, মুবিকাত। তারপরে লেখক বলছেন যে বিমাযা তুকাফফারু সাইয়্যাত, ছোট গুনাহগুলি মোচনকারী কি হতে পারে, মানে ছোট গুনাহগুলি কিসের মাধ্যমে মাফ হবে বা ঝরে পড়বে। বলছেন সূরা নিসা আয়াত নম্বর 31-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেসব কাবিরা থেকে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটখাটো পাপগুলিকে আমি মোচন করে দেব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করব, সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব বা স্থান দেব। এ হচ্ছে কোরআনে কারীমের কথা। তাহলে ছোট গুনাহ মাফ হওয়ার একটি বড় উপায় হচ্ছে বড় গুনাহ সম্পর্কে সজাগ থাকা, যাতে করে আমাদের জীবনে কাবিরা গুনাহ না থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণত মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ না গুনাহ হবে। ঘুমের অবস্থায় তো গুনাহ হওয়ার কথা নাই, কারণ তখন তো আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, আর তখন মানুষের কোনো সংকল্প থাকে না। তো আর নেকি হোক আর গুনাহ হোক মানুষ সংকল্প করেই করে। তো এই সারা দিনে একটু সজাগ থাকা, যে সারা দিনে যতক্ষণ আমি সকালে বেরিয়েছি বা সকালে আমি জেগেছি আর বিছানায় ঘুমাবার আগ পর্যন্ত কোন রকমের কাবিরা গুনাহ আমার জীবনে দেখতে পাই না। মহান আল্লাহ রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, সেটা আকীদার ক্ষেত্রে হোক আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, অথবা রব্বুল আলামিনের সৃষ্টির হকের ক্ষেত্রে হোক, হুকুকুল ইবাদের ক্ষেত্রে হোক, বান্দার অধিকারগুলির ক্ষেত্রে হোক, কারো হক নষ্ট করিনি, কারো কোন রকমের ক্ষয়ক্ষতি করিনি, কারো গীবত করিনি, কারো ক্ষেত্রে চুগলখড়ি করিনি, কারো উপর মিথ্যা অপবাদ দিনি, আর কারো উপর জুলম অত্যাচার করিনি, কারো এক পয়সা মেরে খাইনি। এইভাবে একজন মানুষ যদি সজাগ থাকতে পারে তাহলে জানতে হবে তার সাগীরা ছোটখাটো গুনাহ যেগুলি প্রতিদিন হচ্ছে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, আল্লাহ মাফ করে দেবে। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, গুনার ক্ষমার জন্য বহু রাস্তা রেখেছে, বহু ওসিলা মাধ্যম রেখেছে। তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ছোট গুনাহ থেকে বেঁচে, বড় গুনাহ থেকে বেঁচে থাকা। বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ছোটখাটো গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন এমনিতেই। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো একটি আয়াতে ইরশাদ করেছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আরেকটি ছোট গুনাহ মাফের উপায় হচ্ছে বেশি বেশি নেকি করা। একটা হলো নেগেটিভ, যে আপনি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকছেন, তাতে সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর একটি হচ্ছে যে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বেশি বেশি নেক আমল করছেন। যত যার নেকি হবে তত বেশি তার সাগীরা গুনাহ, ছোটখাটো গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে, জি, তার ঈমান এবং আমল সালেহ নেক আমলের মাধ্যমে। সূরা হুদ আয়াত নম্বর 114 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল হাসানাত, নিশ্চয়ই নেকি সমূহ, বহুমুখী যে মানুষের জীবনে নেকি রয়েছে, আকীদার ক্ষেত্রে নেকি, ইবাদত বন্দেগীতে নেকি, আর তারপরে মাতা পিতার ক্ষেত্রে নেকি, ছেলে মেয়েদের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, স্বামীর স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক নেকি, বহুমুখী নেকি রয়েছে। যে কোনো নেকি কি করে, ইউযহিবুনাস সাইয়্যাত, ছোটখাটো গুনাহ, সাইয়্যা আগে বলেছি, সাইয়্যা হচ্ছে ছোট গুনাহ, ছোটখাটো সাগীরা গুনাহগুলিকে নিয়ে যায়, ধুয়ে মুছে সাফ করে নিশ্চিহ্ন করে দেয়। তারপরে লেখক বলছে, ফাখবারান আল্লাহ তাআলা, মহান আল্লাহ এখানে আমাদেরকে জানিয়েছেন, আন্নাস সাইয়্যাত তুকাফফারু বিজতিনাবিল কাবায়ের, যে ছোট গুনাহগুলি মোচন করে দেওয়া হয় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে, অবে ফেলিল হাসানাত, আর বেশি বেশি নেকি করলে, নেকি করার মধ্যে। তাহলে দুটো ওসিলা আমরা জানলাম, সাগীরা গুনাহ মাফের দুটো মাধ্যম। গুরুত্বপূর্ণ এই কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করেন, বাস্তবায়নের তৌফিক দান করেন।
আল্লাহ যেন আমাদেরকে আখিরাত মুখী করে রাখেন সবসময়। ওয়াকাযালিকা জা ফিল হাদিস, এইরকমই একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতে তিনটি বিষয় রয়েছে। জি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, জি, ওয়া আতবি সাইয়্যাতাল হাসানা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। তো এখানে আজকে এই তিনটি বিষয়ের যে হাদিস, তার মধ্যে দ্বিতীয় যে বিষয়টি তার সম্পর্ক হচ্ছে আজকের বিষয়। ওয়া আতবি সাইয়্যাতাল হাসানা, গুনার পরে তোমরা নেকি করো। মানে সাগীরা গুনাহ তো হচ্ছে, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত সাগীরা ছোটখাটো গুনাহ হচ্ছে, চলতে ফিরতে উঠতে বসতে রাস্তাঘাটে। ওয়া আতবি সাইয়্যাতাল হাসানা, তুমি করো নেকি আল হাসান গুনার পরে, মানে গুনাহ যে হচ্ছে, ভুল হচ্ছে, এর পরে আতবায়ুতু মানে কোনো কিছু পরে করা। ওয়া আতবি সাইয়্যাতাল হাসানা, গুনার পরে তুমি নেকি করো। এই নেকিতে কি হবে? তামহা, সেই নেকিগুলি গুনাহগুলিকে মিটিয়ে দেবে, মুছে দেবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর মুসনাদে দারমিতেও রয়েছে, আর রয়েছে মুসনাদে আহমদে। এছাড়া আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরেকজন সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। বলছেন এছাড়াও ছোট গুনাহ সাগীরা মাফের বিভিন্ন মাধ্যমগুলি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। ওয়াকাযালিকা জা ফিল আহাদিসিস সাহিহা, অনুরূপ বেশ কিছু সহিহ হাদিসে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে আন্না ইসবাগাল উযু আলাল মাকারিহি ওয়া নাকলুল খুতা ইলাল মাসাজিদি ওয়াস সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা। এইসব নেকিগুলি কি বলছেন? কষ্টের সময় সুন্দর করে ওযু করা একটি নেকি হচ্ছে, কষ্ট করে হলেও ওযু সুন্দর করে করা, তাড়াহুড়া না করা, অসম্পূর্ণ না করা, ওযুর ক্ষেত্রে যত্নবান হওয়া। ইসবাগের একটি দিক হচ্ছে ফরজ, আর একটি হচ্ছে সুন্নাত, দুটো দিক রয়েছে। যেটি ফরজ সেটা হচ্ছে যে ওযুর অঙ্গগুলি যেগুলি ধৌত করার, সেগুলি পূর্ণরূপে ধৌত করা, কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায়, তাহলে এটি ফরজ। তো কষ্ট হলেও ওযুর অঙ্গগুলি ধোয়ার ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে যত্নবান হওয়া। গোটা মাসে করবে এই নয় যে মাসা 1/4 ভাগ অথবা মাথার কিছু সামনের দিকটা একটু করে নিল, এমনটা নাই। তাহলে যে উজুর ক্ষেত্রে যে ফরজগুলি রয়েছে এগুলি আদায় করা হচ্ছে এক ধরনের ইসবাগ, মানে পরিপূর্ণতা উজু, পূর্ণরূপ উজু করা, যেটা ফরজ। আর একটা দিক হচ্ছে সুন্নত মুস্তাহাব, উজুর মধ্যে যে সুন্নত গুলি রয়েছে সেই সুন্নত গুলি যত্ন সহকারে আদায় করা, যেমন বিসমিল্লাহ বলে শুরু করা, আর তারপরে প্রতিটা অঙ্গ 3 বার করে বা 2 বার করে একাধিকবার ধৌত করা। আর এইভাবে যেসব বিষয়গুলি উজুর ক্ষেত্রে সুন্নত রয়েছে, উজুর পরে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি পাঠ করা। তো উজুর ক্ষেত্রে এই হচ্ছে দ্বিতীয় রকমের ইসবাগ, যেটি হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। তো কেউ যদি কষ্ট করে বা কষ্টের সময় পরিপূর্ণ উজু করে, কষ্টের সময় বলতে 2 রকম হতে পারে। একটি হচ্ছে শীতকালে প্রচন্ড ঠান্ডার সময় কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করা, যেমন গরিব দেশের মানুষরা, আমরা ভারত বাংলাদেশে ওইসব দেশে ঠান্ডাতে পৌষ মাসে, মাঘ মাসে, শীতকালে প্রচন্ড ঠান্ডা, কনকনে পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, নলের ব্যবস্থা নেই, গ্রাম অঞ্চলে বসবাস করে, যেখানে বসবাস করুক না কেন এমন পরিস্থিতি বসবাস করে, ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু করে। এখানেও সৌদি আরবে যারা সফর করে বাই রোডে, মক্কা মদিনা, সেই সব পেট্রোল পাম্পগুলিতে উজুখানায় শীতকালে, বিশেষ করে তায়েফের এলাকায় এক সময় দেখি সুবহানাল্লাহ, উজু করতে গিয়ে তায়েফের এলাকা, আল কাসিম, রিয়াদ প্রচন্ড ঠান্ডা পড়ে। তো এইসব এলাকায় উজু করতে গিয়ে ফজরে এর সাথে মনে হচ্ছে এত কনকনে ঠান্ডা যে হাত মনে হচ্ছে যে কেটে পড়ে গেল, কিছু আছে কি না আছে অবশ হয়ে গেছে, এত কষ্ট করে উজু করা। এগুলি হচ্ছে গুনাহ মাফের উপায়। একটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডার সময় উজু করা, যেহেতু গরম পানির ব্যবস্থা নেই। আর আরেকটা হচ্ছে বর্তমান এই যে গ্রীষ্মকাল এখন চলছে, সৌদি আরব গরম দেশ, আরব দেশগুলি গরম দেশ, এত গরম সুবহানাল্লাহ, 40, 50, 60 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। তো
তো এই প্রচন্ড গরমে জোহরের সময় আসরের সময় উজু করা, পানি হাতে মুখে নেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে আছে, আর পানি ঠান্ডা করার কোনো ব্যবস্থা নেই, গরম পানি দিয়ে কষ্ট করে জোহর আসরে উজু করা, এগুলি হচ্ছে গোনা মাফের মাধ্যম। একটি হয়ে গেল এখানে। আরে নাকলুল খোতা ইলাল মাসাজিদ, মসজিদ অনেকের দূরে, মসজিদে হেঁটে যেতে 5 মিনিট লাগে, 7 মিনিট, 10 মিনিট লাগে। অনেকে ভারী মনে করে যে না মসজিদ আমার কাছাকাছি নেই, মসজিদ যেতে 5 মিনিট লাগবে, গরম তো, শীত তো, এই বৃষ্টি ইত্যাদি। তো মসজিদ যেতে যত ধাপ পড়বে, যত কদম হেঁটে যেতে হবে, তত বেশি নেকি। প্রতিটি কদমে একটি করে গুনাহ মাফ হবে, একটি মর্যাদা উঁচা হবে, আর এর মাধ্যমে এই গুনাহগুলি মাফ হচ্ছে। এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই মর্মে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাকে কি জানিয়ে দেব না এমন কিছু বিষয় সম্পর্কে যা গুনাহ সমূহকে মুছে দেয়, ওয়ারফাউ বিহিদ দারাজা ওয়া ইরফাউ বিহিদ দারাজা, যার মাধ্যমে মর্যাদা উঁচু করা হয়। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ। কালে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট করে উযু করা, ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদ যেতে বেশি হেঁটে যাওয়া। জি, কাসরাতুল খুতা, হেঁটে গেলেন, দূর থেকে মসজিদে আসলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবায়ে কেরামরা যখন দেখলেন যে ওদের বাড়িগুলি মসজিদ নববীতে দূরে হয়ে গেল, তখন তারা মনে মনে ভাবলেন যে এত দূর থেকে আমরা সালাত আদায় করতে আসবো, মসজিদ নবীর চারিদিকে তারা চলে আসার জন্য প্রস্তুতি নিলেন যে আমরা আশেপাশে জায়গাটাকে কেনে আমরা বাড়িটা কাছে নেব মসজিদ নববী, যাতে মসজিদ নববীর প্রতিবেশী হতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আর বলে, দেয়ার হুকুম তুক্তাবু আসার হুকুম, তোমাদের বাড়ি থেকে মসজিদে যে যত কদম তোমরা হেঁটে আসবে, যত দূর থেকে আসবে, এতে তোমাদের নেকি লিখা হবে, গুনাহ মাফ করা হবে, মর্যাদা উঁচা করা হবে। সেই হাদিসে এসে তুক্তাবু আসার, তোমাদের এই কদমগুলি লিখা হয় যে কত কদম হেঁটে কত দূর থেকে মসজিদে আসছো। তো এই ছিল একটি উপায়। বলছেন যে ইসবাগুল উযু আল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আর একটি তৃতীয় উপায় হচ্ছে গুনাহ মাফের, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। সেই অপেক্ষাটা সশরীরে হোক অথবা মনের দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, দুটোই হতে পারে। এটা অনেকে হয়তো ভাবেন না, সেই জন্য এই বিষয়টি স্পষ্ট করা ভালো হবে। অনেকের বিষয়টা জানলে সেখানে সে নেকি পাবে, কারণ সেখানে তখন একটা সৎ নিয়ত রাখবে। ধরেন মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন, ভাবলেন যে 1-1.5 ঘন্টা আছে, আমি এশাটা পড়ে মসজিদ থেকে বেরোবো, সেখানে অপেক্ষা করতে লাগলে, এটা একটা অপেক্ষা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আর একটা এর মধ্যে চলে আসছে, এরই অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যে আজানের সাথে সাথে বা আজানের আগে মসজিদে প্রবেশ করলেন, আর পরে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু যা পড়লেন, সুন্নাতুল আতবা, তারপরে অনেক সময় 20 মিনিট 25 মিনিট, এখানে সৌদি আরবে আমাদের আশেপাশে মসজিদ গুলোতে, যেখানে আরব মহল্লা, এইসব জায়গায় আধা ঘন্টা পরে ফজরের সালাত। একজন মানুষ যদি আধা ঘন্টা আগে মসজিদে হাজির হয় আজানের সাথে বা আজানের আগে, আর তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে, তো এগুলি হচ্ছে গুনাহ মাফের উপায়, এগুলোর মাধ্যমে গুনাহ মাফ হবে। সেটা এক ফরজের পরে আর এক ফরজের অপেক্ষা হোক, অথবা এক সুন্নত নফল সালাত পড়ে বসে আছে মসজিদে, কিসের জন্য? শুধু ফরজ সালাত আদায় করার জন্য বসে আছে, এটা হতে পারে। এটা তো হচ্ছে সশরীরে অপেক্ষা করা, যে মসজিদে অবস্থান করে অপেক্ষা করা, এটা তো সবাই বুঝছেন। কিন্তু আরেকটা হচ্ছে মানসিক দিক থেকে অপেক্ষা করা, সেটা হচ্ছে যে মসজিদ থেকে কার্যবশত আপনি বেরিয়ে আসলেন, জরুরি নয় যে মসজিদে বসে থাকতে হবে, জোর পড়ে চলে আসলেন, কিন্তু আসরের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত, যে কখন আজান হবে সজাগ হয়ে আছে, অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। এইরকমই আসর থেকে মাগরিব বেরিয়ে এসছেন, কাজকর্ম করছেন, কিন্তু মানসিক দিকে প্রস্তুত আছেন যে আজান হলে বা আজানের সময় হলে আমি একেবারে মসজিদে হাজির হয়ে যাব। এইরকমই এক সালাতের পর আর এক সালাতের জন্য মানসিক ভাবে প্রস্তুতি, এটাও এক ধরনের মানসিক ভাবে অপেক্ষা করা, জি, এবং প্রস্তুত থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকেন যে কখন সালাতের সময় হচ্ছে, কখন সালাতের সময় হচ্ছে। আর যখন দেখছেন যে কি ব্যাপার, বেলাল আজান দিচ্ছে না কেন, সময় কি হয়নি নাকি, বলতেন যে আরে না বেহা ইয়া বেলাল, সালাতের মাধ্যমে আমাদেরকে আরাম দাও, বেলাল তুমি আজান দাও, কি আজানের সময় হয়নি নাকি।
সালাতে মানুষের মানসিক, শারীরিক, সার্বিক প্রশান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে যেন আমাদের চক্ষুকে শীতল করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয়, চক্ষু শীতল হয় সালাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে আদর্শ। সুতরাং এই আদর্শ যেন আমাদের মধ্যে থাকে। এই জন্য আমি একটি কথা একাধিকবার বলেছি, আবার স্মরণ করাচ্ছি, সালাত আদায় করার সময় আমরা তাকাররুবের উদ্দেশ্য রাখবো, তাখাল্লুস নয়। আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। যখন আমরা এই নিয়ত করব যে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সালাত আদায় করছি, তখন আমাদের সালাতের কোয়ালিটি সুন্দর হবে। আর যখন তাখাল্লুস মানে তাড়াতাড়ি দায়িত্ব থেকে মুক্ত হওয়া, কি করে তাড়াতাড়ি এই সংখ্যাটি শেষ করব, 4 রাকাত ফরজ আছে কখন শেষ হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত মানে সর্বনিম্ন সালাত আদায় করা, তাহলে তাতে কোনো রকমের খুশু হবে না। আর হইলেও সামান্যতম খুশু থাকবে, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তখন এই সালাত তখন মুনাফিকদের সালাতের দিকে চলে যাবে। তো মুক্তির জন্য, জান ছাড়াবার জন্য যে তাড়াতাড়ি করে এই দায়িত্বটা পালন করে দিয়ে কাঁধে বোঝা আছে সালাতের, এমনটা যেন নামাজিদের না হয়। যারা মুসল্লি ভাই তাদেরকে বলছি, বেনামাজিদেরকে তো এইসব বলে লাভ নয়, বেনামাজিকে আগে নামাজি বানাইতে হবে। আর তারপরে নামাজি ভাইদের মধ্যে অধিকাংশ রয়েছেন যারা তাখাল্লুসের জন্য সালাত আদায় করছেন, তাকাররুবের জন্য না। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ সূরা আলা কি বলছেন, সিজদা করে আল্লাহর কুরবাত হাসিল করো, সান্নিধ্য লাভ করো, নৈকট্য অর্জনের চেষ্টা করো। তো আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য যখন নিয়ত থাকবে, তখন সালাত দীর্ঘায়িত হবে, সালাতে খুশু বেশি হবে, সালাতে মনোযোগী হবেন, দুনিয়া থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই ছিল গুনাহ মাফের 3টি উপায়, যা সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, সুনান নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতেও রয়েছে। তারপরে আরেকটি হাদিসে রয়েছে ওয়াসসালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত পড়লে গুনাহ মাফ হয়। এর মাঝের গুনাহগুলি মাফ হয় মানে ছোট গুনাহ মাফ হয়। ওয়াল জুমাতু ইলাল জুমা, প্রতিটি জুমা আদায় করলে সপ্তাহের সাগীরা গুনাহগুলি মাফ হয়। তাই মেলাগুলো ওসিলা আছে সাগীরা গুনাহ মাফের। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সেই হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, as-salawatul khamsu ওয়াল জুমাতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত এইরকমই প্রতিটি জুমা, এইরকমই এক রমজান থেকে আরেক রমজান, রমজান মাসের মাধ্যমে গোটা বছরের সাগীরা গুনাহগুলি মাফ হয়। হাদিস সহিহ মুসলিমে রয়েছে এবং তিরমিজিতেও রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এছাড়া অন্যান্য হাদিসের কিতাবেও হাদিসটি রয়েছে, সুনান নাসাইতেও রয়েছে। তো এই হয়ে গেল গুনাহ মোচনের বিভিন্ন উপায়, সাগীরা গুনাহ। এইরকমই রমজান মাসের কিয়াম তারাবি, রমজান মাসের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর, 3টি সম্পর্কে হাদিস রয়েছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় রমজানের সিয়াম রাখবে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। যেই ব্যক্তি রমজানের কিয়াম তারাবি পড়বে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। যেই ব্যক্তি লাইলাতুল কদর করবে, আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সাগীরা গুনাহগুলি এর মাধ্যমে মাফ হয়ে যাবে। তাহলে মেলাগুলো সাগীরা গুনাহ মাফের ওসিলা মাধ্যম আমরা জানতে পারলাম। এইরকমই সিয়ামে আশুরা, আশুরার মুহররমের সিয়াম, 10ই মুহররমের সিয়ামের মাধ্যমে গত এক বছর গুনাহ মাফ হয়। ও সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল মাদিয়া বা সানাতাল্লাতী ক্বাবলা, 2 রকম করে হাদিস রয়েছে। এইরকমই আরাফা সামনে চলে আসছে, সামনের সপ্তাহে হয়তো জুমাবারি পড়ার সম্ভাবনা রয়েছে, অথবা একদিন পরেও হয়ে যেতে পারে, যেমন চাঁদ দেখার বিষয়টি রয়েছে, তার উপর নির্ভরশীল। ইনশাআল্লাহ তাআলা জানতে পারবেন। এই আরাফার সিয়াম যদি পালন করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা ইসতিহবাবান শাদীদান ওলামারা বলেছেন। তো এতে গত এক বছর গুনাহ মাফ হবে আর আগামী এক বছর গুনাহ মাফ হবে। এগুলি হচ্ছে সাগীরা। ওয়া সিয়াম সুইলা ইয়াওমান সিয়াম ইয়াউমে আরাফা ক্বাল আহতাসিবু আলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। এছাড়া অনেক নেক আমল রয়েছে যেগুলির মাধ্যমে মানুষের গুনাহ খাতা মাফ হয়। এসব হাদিসগুলি সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। এছাড়া অনেক নেক আমলের মাধ্যমে মানুষ দান সাদকা করলে গুনাহ খাতা মাফ হয়, যে কোনো নেক আমল করলে গুনাহ খাতা মাফ হয়, মাতা পিতার সেবা করলে গুনাহ মাফ হয়। আপনি আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন, ইহতিসাব নেকির আশায় করছেন, এর মাধ্যমে
এগুলো হাসানাতের মাধ্যমে গুনাহ মাফ হবে। আন্না কাফারাতুল লিসাইয়্যাত, এগুলি হচ্ছে ছোট ছোট সাগীরা গুনাহের জন্য কাফারা, মোচনকারী। আর অন্যান্য যে গুনাহগুলি রয়েছে এর সাথে তার, তবে কাবিরা গুনাহের জন্য তওবার শর্ত রয়েছে। তাই বলছেন ওয়াকসারু তিলকাল আহাদিস ফিহা তাকীদু যালিকা বিজতিনাবিল কাবায়ের, অধিকাংশ হাদিসগুলিতে শর্ত লাগানো হয়েছে যেন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। যেমন কোরআনে কারিমে সূরা নিসার আয়াতটি বললাম, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো। ওই রকমই 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, রমজান, এগুলির ক্ষেত্রে ইজাজতানিবাতিল কাবায়ের বা ইজাজতানিবাল কাবায়ের উপরে হাদিস রয়েছে। সুতরাং যখন এই শর্ত লাগানো হয়েছে অনেক হাদিসে, তো বাকি যে হাদিসগুলি রয়েছে যে নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, এটাকে এই ক্ষেত্রেই ফিট করতে হবে। সেটা হচ্ছে ওয়ালাইহি ইউহমালুল মুতলাকু মিনহা, যে হাদিসগুলিতে এই কথাগুলি বলা হয়নি সেটাকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। শর্ত হচ্ছে ফায়াকুন ইজতিনাবুল কাবায়ের শারতান ফি তাকফিরিস সাগায়ের বিল হাসানাত ওয়া বিদুনহা। বলছেন যে সুতরাং কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে শর্ত সাগীরা গুনাহ মাফ হওয়ার জন্য নেকির মাধ্যমে অথবা অন্যান্য যে মাধ্যমগুলি রয়েছে নেকির মাধ্যমে, ওই রকমই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। এই শর্ত আমাদেরকে জেনে রাখতে হবে এবং লাগাইতে হবে। সুতরাং আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে কাবিরা গুনাহ, প্রতিটি কাবিরা গুনাহ সম্পর্কে যেন সজাগ হওয়ার তৌফিক দান করেন। কারো এক পয়সা মেরে খান, কারো সামান্যতম কোনো ক্ষতি করেননি, কোন ব্যক্তিকে এমন কোন আঘাত করেননি যেটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হইতে পারে। সেটা কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা হইতে পারে, আপনার যে কোনো রকমের হক নষ্ট করে হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন, আল্লাহর বান্দাদের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।